পাহাড় জঙ্গল আর আধ্যাত্মিকতার মেলবন্ধন দেখতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হট ওয়ার্ম ব্লগ। কারণ আমরা এখন মধ্যপ্রদেশে আছি, অসাধারণ গরম। আমি কত সুন্দর সেজেগুজে বেরিয়েছি দেখছো, একটু পরে আমাকে আর চেনা যাবে না, কারণ শুধু জল খাবো আর জল দেব, এরকম একটা সারাক্ষণ ব্যাপার ছিল। বাট আপাতত আমরা জাস্ট পৌঁছালাম পিন্ড্রা রোডে এবং জাস্ট হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এসেছি খেতে। 2:45 বাজে দুপুরে লাঞ্চটা সেরেই আমরা সোজা চলে যাব অমরকণ্টকের উদ্দেশ্যে এবং পুরোটা ঘুরবো। ঘুরে রাতে আবার ট্রেন আছে, ট্রেনে কোথায় যাব পরে বলছি। আজ আমরা চলেছি মধ্যপ্রদেশের জাদুকরি জায়গা অমরকণ্টকে। ঘন শালবন, পাহাড়ের মাঝে দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা আর ভোরের আলোয় নর্মদা নদী যেখান থেকে উৎপত্তি, আজ সবই দেখাবো। তার আগে কারেন্ট রাস্তা দেখো যে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। ইন্টারেস্টিং না? আমরা চলে এসেছি দুর্গাধারা। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে ধীরে ধীরে। আমরা পৌঁছে গেছি সর্বদাই দিগম্বর জৈন মন্দিরে, জ্ঞান মন্দিরে আমরা পৌঁছে গেছি, যেটা হচ্ছে আশ্চর্য স্থাপত্য কলা। কিন্তু এটা এর মধ্যে কোনো রকম পাথর লোহা কিচ্ছু নেই, শুধুমাত্র লাল বেলেমাটি দিয়ে এই পুরো মন্দিরটা তৈরি হয়েছে। এটা হচ্ছে অসাধারণ সুন্দর, অনেক বড়। আর সেকেন্ড হচ্ছে 24 ফুটের ভগবান ঋষভনাথের কিন্তু মূর্তি আছে, যেটা ভিতর থেকে অ্যালাউ নয়, তাই বাধ্য হয়ে আমাকে বাইরে থেকেই দেখাতে হচ্ছে। তোমরা এসে দেখে যাও, খুব সুন্দর জায়গা। আর সব থেকে আমার প্রিয় জায়গাটা হচ্ছে এটা। তো আমরা পৌঁছে গেছি নর্মদা মাতা কি বাগিচাতে। শুনলাম এখানে মান্য আছে নাকি নর্মদা মাতা এখানে খেলা করতে আসতেন, তাই এটাকে বলা হয় নর্মদা মাতা কি বাগিচা। এবং পরিবেশটা খুব সুন্দর। এই পবিত্র স্থানটি হচ্ছে সোনামুদা, যেখান থেকে উৎপন্ন হয় সোনা নদ এবং উত্তর দিকে প্রবাহিত হয়ে মিশেছে গঙ্গার সাথে। আবার বজরংবলির সাথে দেখা হয়ে গেছে। থ্রি 360 ভিউতে আছি, নিচে গ্লাস আছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন। কিন্তু তোমরা জানো এখন কটা বাজে? আমার ব্যাকগ্রাউন্ড দেখে আলো দেখে কি মনে হবে 5টা 5:30, 6:40 বাজে। মানে আনপ্রেডিক্টেবল। আমি তো অলওয়েজ ভাবছিলাম সন্ধ্যে হয়ে যাবে, কিছু পাবো না তোমাদের জন্য, আমি তো দেখে নেবো, এনজয় করে নেবো। বাট 6:40 বাজে, এখনো দেখো কত আলো। এটি কিন্তু শুধু একটা স্থান নয়, এটি মা নর্মদার উৎপত্তি স্থল।
অমরকণ্টকের এই নর্মদা কুণ্ড সেই জায়গায় যেখানে আপনি নিজেকে খুঁজে পেতে পারেন। শুধু তীর্থস্থান হিসেবে নয়, প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে এটা কিন্তু একটা স্বর্গ। দেখো, এই হচ্ছে নর্মদা কুণ্ড, যেটা এখানকার লোক গঙ্গার মতো পবিত্র মনে করে। চারিদিকে মন্দির চত্বরে স্নিগ্ধতা আর শান্ত পরিবেশ, এখানকার স্থাপত্য কলার এক অসাধারণ নিদর্শন। এখানে আসলে একটা পজিটিভ ভাইব কিন্তু ফিল করবে। মধ্যপ্রদেশে অমরকণ্টক, যেখানে অরণ্যের নিস্তব্ধতা আর আধ্যাত্মিকতার সুর মিলেমিশে একাকার হয়ে যায়। আর কুণ্ডের শান্ত জলরাশি ধারণ করে অগণিত ভক্তের বিশ্বাস ও আশা। এই কুণ্ডের পবিত্রতার নীরবতা মানুষের মনে নিয়ে আসে এক প্রশান্তি। সন্ধ্যের ম্লান আলোতে যখন নর্মদা কুণ্ড সেজে ওঠে, তখন মনে হয় যেন সময় থমকে গেছে। চারিদিকের মন্দির চত্বরের স্নিগ্ধতা ও শান্ত পরিবেশ, এখানকার স্থাপত্য কলা সত্যি এক অসাধারণ। সাদা মন্দিরের সারি আর নিখুঁত প্রতিচ্ছবি জলের বুকে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে। এখানে প্রার্থনার শব্দগুলো কিন্তু বাতাসের সাথে মিশে যায়। এক কথায় নর্মদা কুণ্ড এক পবিত্র যাত্রা, এক অন্তহীন প্রশান্তি। লং জার্নির পরে আবার স্টেশনে চলে এসেছি। আগেই বলেছিলাম এই ট্রিপটা কিছু স্পেশাল হতে চলেছে। অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার, সারাদিন ঘুরবো, সারা রাত ট্রাভেল করব। ঘুম কিন্তু ট্রেনেই হবে, নাকি হোটেলের রুমে। কিন্তু আমি লাস্ট এটাই বলবো যে অমরকণ্টক যদি তোমরা ঘুরতে যাও, অমরকণ্টকের যে স্নিগ্ধতা এবং শান্ত আছে, সেটা কিন্তু তোমাদের মন খুব ভালো করে দেবে। আর অবশ্যই উজ্জয়ন যদি করতে চাও, তার ফাঁকে কিন্তু এইভাবে ট্রিপটা প্ল্যান করতে পারো, যাতে তোমরা অমরকণ্টক ঘুরেও যেতে পারবে। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বেস্ট টাইম, ঠিক আছে? কারণ বর্ষার টাইমে সমস্ত ফলস গুলো অ্যাক্টিভ থাকে, যেটা আমরা আজকে মিস করেছি। আর এখানে অনেক হোটেল আছে একদম স্টেশনের পাশে। আমরা স্টেশনের পাশেই একটা হোটেল নিয়েছিলাম, খুব সস্তায় হয়ে যায়। ঘুরে যাওয়া হয়েছে অমরকণ্টক, একদম ছোট একদিনের ট্রিপ, একদিন এনাফ। আমাদের ট্রেনটা একটু লেট করেছিল, একটু না, অলমোস্ট 4-5 ঘন্টা লেট করেছিল। তার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। একদম রাইট টাইমে ঢুকলে তোমরা প্রপার প্ল্যান করতে পারো। সো নিরিবিলিতে সময় কাটাতে চাইলে চলে আসো অমরকণ্টক। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে নিও। বন্ধুদেরকে জানিও যে উজ্জয়ন ট্রিপ এইরকম ভাবেও হতে পারে। চলো, বাই বাই, গুড নাইট।